وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان। নেক কাজে, ভালো কাজে, জনকল্যাণমূলক কাজে, ক্ষুধাবৃত্তির কাজে, সমাজ কল্যাণমূলক কাজে তোমরা একজন আরেকজনের সাহায্য করো, সহযোগিতা করো। কেউ সমাজের মধ্যে ভালো কোনো কাজ করতে চায়, সমাজের মধ্যে কল্যাণকর কোনো কাজ করতে চায়, এই কাজে একজন আরেকজনকে সহযোগিতা করো, সাহায্য করো। যে যেইভাবে পারা যায় সহযোগিতা করবে। যদি শারীরিক পরিশ্রমের মাধ্যমে সহযোগিতার প্রয়োজন হয়, সেইভাবে সহযোগিতার মাধ্যমে তার সাহায্য করতে হবে। যদি আর্থিকভাবে সহযোগিতার প্রয়োজন হয়, আর্থিকভাবে সহযোগিতা করতে হবে। বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতার প্রয়োজন হলে বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله إن الله شديد العقاب وقال تعالى في آية أخرى أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا وقال رسول الله صلى الله عليه وسلم والله في عون العبد ما كان العبد في عون أخيه وقال عليه الصلاة والسلام للمؤمن على المؤمن 6 خصال يعوده إذا مرض ويشهده إذا مات ويجيبه إذا دعاه ويسلم عليه إذا لقيه ويشمته إذا عطس وينصح له إذا غاب أو شهدا وقال عليه الصلاة والسلام إن الله عز وجل يقول يوم القيامة يا ابن آدم مرضت فلم تعدني قال يا رب كيف أعودك وأنت رب العالمين قال أما علمت أن عبدي فلانا مرض فلم تعده أما علمت أنك لو عدته لوجدتني عنده أو كما قال عليه الصلاة والسلام
وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي মুআজ্জাজ মুহতারাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার সালাত আদায়ের জন্য মসজিদে এসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য সকলে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে জোরে সোরে শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠানোর পর এই মানব জাতির পথ প্রদর্শক হিসেবে, রাহবার হিসেবে আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন। এই নবী রাসূলদের কাছে আল্লাহ তাআলা এই মানব জাতির জীবন বিধান হিসেবে আসমানি কিতাব নাজিল করেছেন। আমাদের নবী, বিশ্ব নবী, বিশ্ব মানবতার মুক্তির দূত, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুযনিবিন, আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই উম্মতে মুহাম্মাদির জীবন বিধান হিসেবে আল্লাহ তাআলা যে আসমানি কিতাব নাজিল করেছেন সেটা হলো এই কোরআন। এই কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদির সকল বিষয়ে বর্ণনা করে দিয়েছেন, সকল বিষয়ের দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের এক আয়াতের মধ্যে বলেন, ওয়ালাকাদ সাররাফনা লিন-নাসি ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসাল, যে এই কোরআনে কারীমের মধ্যে আমি মানুষের জন্য সকল বিষয় বর্ণনা করে দিয়েছি। আমাদের ব্যক্তি জীবন কিভাবে আমরা পরিচালনা করব, কিভাবে আমরা ব্যক্তি জীবন গঠন করব, পরিবারকে কিভাবে আমরা পরিচালনা করব, পরিবার কিভাবে আমরা গঠন করব, আমাদের সমাজ আমরা কিভাবে গড়ে তুলব, সমাজ কিভাবে পরিচালনা করব, সমাজের মানুষের সাথে আমরা কেমন আচরণ করব, কেমন ব্যবহার করব, একজন মানুষের উপর আরেকজন মানুষের কি দায়িত্ব আছে, কি হক আছে, এগুলো আল্লাহ তাআলা সব আমাদেরকে কোরআনে কারীমে দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন। সুতরাং যেহেতু কোরআন আমাদেরকে মানবতা শিক্ষা দিয়েছেন, সকল বিষয় শিক্ষা দিয়েছেন, এজন্য আমাদেরকে মানবতা শেখানোর জন্য দূর দেশ থেকে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে আমেরিকার যুক্তরাষ্ট্র থেকে আমাদের দেশে আমাদেরকে মানবতা শেখানোর জন্য আসার কোনো প্রয়োজন আমরা মনে করি না। যেহেতু যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সব সৃষ্টি করেছেন, যে আল্লাহ তাআলা আমাদেরকেও সৃষ্টি করেছেন, এই আল্লাহ রাব্বুল আলামিনই আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন। সেজন্য আল্লাহর দুশ্মন যারা আছে, আল্লাহর বিধান অমান্যকারী যারা আছে, এই সকল ব্যক্তিদের তৈরি করা নিয়ম নীতি অনুযায়ী
এই সকল ব্যক্তিদের দেখানো পথ অনুযায়ী আমরা আমাদের জীবন ব্যবস্থা করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন ওইভাবেই আমাদের জীবন পরিচালনা করতে হবে, আমাদেরকে সেভাবেই সবকিছু সাজাতে হবে। আজকে যারা দেখেন আমাদেরকে মানবতা শেখাতে চায়, যারা আজকে আমাদেরকে মানবতার স্লোগান শোনায়, একদিক দিয়ে তারা আমাদেরকে মানব অধিকার রক্ষার স্লোগান শোনায়, অপর দিক দিয়ে তারা নিরপরাধ নারী এবং শিশুদেরকে বোমা আর বুলেটের আঘাতে ধ্বংস করে দিয়ে তারা মানবাধিকার লঙ্ঘন করতেছে। তো একদিক দিয়ে যারা মানবাধিকারের স্লোগান আমাদেরকে শোনাইতেছে, অপর দিক দিয়ে তারা নিজেরাই নিরপরাধ মানুষকে, শিশু এবং নারীদেরকে হত্যা করে তারা মানবাধিকার লঙ্ঘন করছে। সুতরাং যারা এই ধরনের স্লোগান আমাদেরকে শোনায়, আমরা মনে করব এই সকল ব্যক্তিরা প্রকৃতপক্ষে ধোঁকাবাজ, এরা হলো প্রকৃতপক্ষে সন্ত্রাস। এদের কথা আমরা মানতে পারি না। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করে আমাদের জীবন বিধান আমাদেরকে দিয়ে দিয়েছেন। তো যে আল্লাহ তাআলা আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, ওই দিক নির্দেশনা অনুযায়ী আমাদেরকে চলতে হবে। যারা আজকে আমাদেরকে মানবতা শিখাতে আসে, ওই সকল ব্যক্তিরা নিজেরাই হলো মানবতা বিরোধী। তারা মানুষের উপর জুলুম করে, নিরপরাধ মানুষের উপর জুলুম করে। এই সকল জালেমদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের এক আয়াতের মধ্যে বলেন, ওয়ামান কাতালাহু নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। যারা অন্যায়ভাবে মানুষ হত্যা করে, নিরপরাধ মানুষদেরকে যারা হত্যা করে, মানুষের উপর যারা জুলুম করে, বিচার করে, যে ব্যক্তি নিরপরাধ কোন একজন মানুষকে হত্যা করে, আল্লাহ তাআলা বলেন ফাকান্নামা কাতালান নাসা জামিআ, ওই ব্যক্তি যেন সারা দুনিয়ার সমস্ত মানুষকে হত্যা করে ফেললো। হত্যা করলো একজন নিরপরাধ মানুষকে অন্যায়ভাবে, আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তি যেন সারা দুনিয়ার কোটি কোটি মানুষ সবাইকে হত্যা করে ফেললো। নাউজুবিল্লাহ। পক্ষান্তরে যে ব্যক্তি কোনো মানুষকে রক্ষা করে, মানুষের জীবন বাঁচায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির ব্যাপারে পরবর্তী আয়াতের মধ্যে বলেন, ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। যে ব্যক্তি কোন একজন ব্যক্তির জীবন বাঁচালো, কোন একজন ব্যক্তির জীবন বাঁচানোর জন্য সাহায্য করলো, সহযোগিতা করলো, ওই ব্যক্তি যেন ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, দুনিয়ার সমস্ত মানুষের জীবন বাঁচায় দিল। এজন্য নিরপরাধ মানুষের উপর যারা হত্যাযজ্ঞ চালায়, অন্যায়ভাবে যারা মানুষের উপর জুলুম করে, মানুষ হত্যা করে, এদের কাছ থেকে আমাদের মানবতা শিখার কিছুই নাই। যারা এভাবে জুলুম আর অবিচার করে, আল্লাহ তাআলা এদেরকে জালেম বলে আখ্যায়িত করেছেন। এই সকল জালেমদের ব্যাপারে আমরা হয়তো অনেক সময় চিন্তা করি, যারা এত সন্ত্রাসী কর্মকাণ্ড দুনিয়াতে করে, নিরপরাধ মানুষগুলোকে হত্যা করছে, এদেরকে আল্লাহ কেন পাকড়াও করেন না? আল্লাহ তাআলা তো ইচ্ছা করলে তাদেরকে অন্যান্য জাতিকে যেভাবে গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন, তাদেরকে তো আল্লাহ তাআলা এইভাবে গজব দিয়ে ধ্বংস করে দিতে পারেন। কেন আল্লাহ তাআলা করেন না? আল্লাহ কি এ ব্যাপারে কোনো খবর রাখেন না? আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের এক আয়াতের মধ্যে বলেন, লা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। লা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। তোমরা এই চিন্তা করো না যে আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল জালেমদের ব্যাপারে বেখবর।
আল্লাহ তাআলা তাদের ব্যাপারে গাফেল, আল্লাহ তাদের ব্যাপারে কোনো পদক্ষেপ নেন না। এই চিন্তা, এই ধারণা তোমরা করো না। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর খবর রাখেন। ইন্নামা ইউআখিরুহুম, যারা এমন জুলুম করে, অবিচার করে, অন্যায় ভাবে মানুষদেরকে হত্যা করে, দুনিয়ার মধ্যে ফাসাদ সৃষ্টি করে, দাঙ্গামা হাঙ্গামা করে, মানুষের উপর জুলুম করে, অবিচার করে, আল্লাহ রাব্বুল আলামিন এই সকল ব্যক্তিদেরকে অবকাশ দেন, সুযোগ দেন, ছাড় দেন। আল্লাহ তাআলা দীর্ঘদিন পর্যন্ত তাদেরকে সুযোগ দিতে থাকেন। আল্লাহ দেখেন তারা কোন পর্যন্ত যেতে পারে, তাদের জুলুমের সীমা কোন পর্যন্ত যায়। এরপর আল্লাহ তাআলা তাদেরকে যখন পাকড়াও করেন, বড় কঠিন ভাবে তাদেরকে আল্লাহ তাআলা পাকড়াও করেন। এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাকড়াও করেন। ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা ইন্না আখযাহু আলিমুন শাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই জালেম সম্প্রদায়কে পাকড়াও করেন, খুব কঠিন ভাবে তাদেরকে পাকড়াও করেন, এমন কঠিন ভাবে তাদেরকে আল্লাহ পাকড়াও করেন যে যন্ত্রণাদায়ক আযাব দিয়ে আল্লাহ তাআলা খুব শক্তভাবেই তাদেরকে পাকড়াও করেন। এই জন্য যারা জুলুম করে ক্ষমতা পেয়ে, অস্ত্রের বলে, জনবলে, ধনবলে, সর্বভাবে ক্ষমতা দিয়ে যারা মানুষের উপর নিরপরাধ মানুষের উপর যারা জুলুম করে, এদের একটু চিন্তা করা দরকার যে আমরা যে মানুষের উপর জুলুম করি, এই জুলুম হয়তো বেশি দিন টিকবে না। এই সকল যারা দুনিয়াতে এখনো মানুষের উপর জুলুম নির্যাতন করে, এদের থেকে অনেক বড় বড় ক্ষমতাওয়ালা ব্যক্তি দুনিয়াতে ছিল, যারা দুনিয়াতে ক্ষমতার বলে নিরপরাধ মানুষের উপর জুলুম করেছে। কিন্তু ওই ক্ষমতাওয়ালা ব্যক্তিদের ক্ষমতা দুনিয়াতে বেশি দিন টিকে নাই। পৃথিবীর মধ্যে রাজত্ব করেছে, সারা পৃথিবীর রাজত্ব করেছে 4 জন ব্যক্তি। তার মধ্যে একজন হলো নমরুদ। এই নমরুদ তৎকালীন জামানার সবচেয়ে বড় পাওয়ারওয়ালা ছিল। কত বড় পাওয়ারওয়ালা ছিল যে এই নমরুদ আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করত। আল্লাহকে মারার জন্য সে সর্বাত্মক চেষ্টা চালাইতো। এক বর্ণনায় আছে যে নমরুদ আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করার জন্য বিশাল বড় এক টাওয়ার তৈরি করেছে। এই টাওয়ারের উপর উঠে, প্রাসাদের উপর উঠে নমরুদ আল্লাহর সাথে যুদ্ধ করবে। কেউ কেউ বলেন যে এই প্রাসাদটার উচ্চতা ছিল 3000 গজ, অর্থাৎ 9,000 ফিট। তাহলে বর্তমান যে আমরা বড় বড় বিল্ডিং দেখি, এই সব যে বিদেশের যে আইফেল টাওয়ার অথবা বুরুজ খলিফা বা এত আরো বড় বড় যে সকল প্রাসাদ বিল্ডিং তৈরি করা হয়েছে, এই সকল বিল্ডিং থেকে মনে হয় আরো বেশি উঁচা হবে। তো নমরুদ এত বড় এক প্রাসাদ তৈরি করেছে, আল্লাহর সাথে এই বিল্ডিং এর উপর উঠে, টাওয়ারের উপর উঠে যুদ্ধ করবে। তো এই চেষ্টায় সে সফল হতে পারে নাই। আল্লাহ তাআলা কোরআনে কারীমের এক আয়াতের মধ্যে তো জানিয়ে দিয়েছেন, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তাদের সব কৌশলকে আল্লাহ রাব্বুল আলামিন বৃথা করে দেন, ধ্বংস করে দেন। নমরুদ এত বড় টাওয়ার তৈরি করেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ক্ষতি করার তো দূরের কথা, আল্লাহ তাআলার কোনো কুদরতের কোনো ক্ষতি করার ক্ষমতা সে রাখে নাই। কিছুদিন পর নমরুদের এই বিশাল বড় টাওয়ার বর্ণিত আছে, বিশাল বড় এই টাওয়ার ভেঙে পড়েছে। এই টাওয়ারের নিচেই চাপা পড়ে অনেক মানুষ জীবন শেষ হয়ে গিয়েছে। এরপর নমরুদ রকেট তৈরি করেছে। রকেট আল্লাহর সাথে যুদ্ধ করতে আসমানে যাবে, উপরে যাবে। নমরুদ রকেট তৈরি করেছে। ওই জামানায় কেমনে সে রকেট তৈরি করলো? শকুন দিয়ে রকেট তৈরি করেছে। অনেক বড় ইতিহাস যে নমরুদ সে শয়তানের পরামর্শে শকুনের বাচ্চা এনে লালন পালন করেছে। এরপর যখন এই শকুনের বাচ্চা বড় হয়ে গিয়েছে, বড় হওয়ার পর একটা খাঁচা তৈরি করেছে, বড় মজবুত এক খাঁচা, বিমানের মতো, যে এই খাঁচার ওই
শকুনের বাচ্চাগুলোকে, শকুনগুলোকে খাঁচার পাশে বেঁধে দিয়েছে, তার সামনে গোস্তের টুকরা ঝুলিয়ে দেওয়া হয়েছে। এরপর ওই গোস্তের টুকরা দেখে শকুন যখন ওড়া শুরু করেছে, এই খাঁচাটাও উপরের দিকে ওড়া শুরু করেছে। এইভাবে নমরুদ চলতে চলতে অনেক উপর পর্যন্ত চলে গিয়েছে, যে এত উপরে নমরুদ গিয়েছে যে সে জমিন আর কিছু দেখতেছিল না, জমিনের মধ্যে শুধু অন্ধকার দেখা যাচ্ছিল। তো এইভাবে উপরে গিয়ে সে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছে, কিন্তু তার এত বড় পাওয়ার বেশি দিন দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই নমরুদের সব ক্ষমতাকে ধ্বংস করে দিয়েছেন। একটা ছোট্ট মশা এই নমরুদকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার যত বড় বাহাদুর হোক না কেন, ক্ষমতাওয়ালা ব্যক্তি হোক না কেন, সে আল্লাহর ক্ষমতার সাথে মোকাবেলা করে টিকতে পারবে না। এটা আমাদেরকে মনে রাখা দরকার। আজকে যারা বিশ্ব মডল, যারা আমাদেরকে মানবতা শেখাইতে চায়, যারা আজকে নিরহ মানুষের উপর জুলুম নির্যাতন করে একদিক দিয়ে, আর এক দিক দিয়ে আমাদেরকে মানবতার স্লোগান শোনায়, এই সকল ব্যক্তিরাও একটা সময় তাদের অবস্থাও নমরুদের যে অবস্থা হয়েছিল ওই অবস্থার ব্যতিক্রম কিছুই হবে না। এমন ভাবে আল্লাহ তাদেরকে পাকড়াও করবেন, তাদের নাম নিশানা দুনিয়া থেকে মুছে যাবে। মানুষের জন্য আল্লাহ তাআলা তাদেরকে শিক্ষণীয় করে রাখবেন যে এই সকল ব্যক্তিরা এত বড় পাওয়ারওয়ালা ছিল, তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে, তাদের থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। কেউ কখনো তাদের মতে এরকম জুলুম আর নির্যাতন করবে না, তাহলে তাদের পরিণতি একই হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই ধরনের জুলুম থেকে সারা বিশ্ববাসীকে যেন হেফাজত করেন, সকলে বলে আমিন। এই সকল জুলুমবাজ যারা আছে, জালেম যারা আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হয়তো হেদায়েত দান করুক যদি তাদের কপালে হেদায়েত থাকে, আর যদি তাদের কপালে হেদায়েত না থাকে আল্লাহ যেন তাদেরকে দুনিয়া থেকে উঠায় নেন, সকলে বলে আমিন। মেরা মুহতারাম, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানবতা শিক্ষা দিয়েছেন। সূরাতুল মাইদার এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। নেক কাজে, ভালো কাজে, জনকল্যাণমূলক কাজে, খোদাবীতির কাজে, সমাজ কল্যাণমূলক কাজে তোমরা একজন আরেকজনের সাহায্য করো, সহযোগিতা করো। কেউ সমাজের মধ্যে ভালো কোনো কাজ করতে চায়, সমাজের মধ্যে কল্যাণকর কোনো কাজ করতে চায়, এই কাজে একজন আরেকজনকে সহযোগিতা করো, সাহায্য করো। যে যেইভাবে পারা যায় সহযোগিতা করবে। যদি শারীরিক পরিশ্রমের মাধ্যমে সহযোগিতার প্রয়োজন হয়, সেইভাবে সহযোগিতার মাধ্যমে এটার সাহায্য করতে হবে। যদি আর্থিক ভাবে সহযোগিতার প্রয়োজন হয়, আর্থিকভাবে সহযোগিতা করতে হবে। বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতার প্রয়োজন হলে বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করো। আল্লাহর নির্দেশ, আল্লাহর মানবতা শিক্ষা দিয়ে বলেন, ও আমার বান্দারা, তোমরা জনকল্যাণমূলক কাজে, ভালো কাজে একজন আরেকজনের সাহায্য সহযোগিতা করো। ওয়াত্তাকওয়া, আর তোমরা ক্ষুধাবীতির কাজে একজন আরেকজনকে সাহায্য করবে, একজন আরেকজনের উপকার করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم والله في عون العبد ما كان العبد في عون اخيه। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে ততক্ষণ পর্যন্ত সাহায্য করতে থাকেন যতক্ষণ পর্যন্ত আল্লাহর ওই বান্দা তার কোনো ভাইয়ের সাহায্য করতে থাকে, সহযোগিতা করতে থাকে। একজন মানুষ অসুস্থ হয়ে পড়েছে, রাস্তায় চলতে গিয়ে হঠাৎ হার্ট অ্যাটাক করেছে, তাকে ধরার কেউ নাই, সহযোগিতা করার কোনো মানুষ নাই। আপনি আর আমি যদি দেখি একজন মানুষ এমন বিপদে পড়েছে, হয়তো অথবা কোন দুর্ঘটনার সম্মুখীন হয়েছে, গাড়ি অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে, হাসপাতালে নেওয়ার কেউ নাই, আমি আর আপনি তাকে সাহায্যের জন্য হাসপাতালে নিয়ে গেলাম। আমি আপনি তাকে সহযোগিতার জন্য যদি সামনে অগ্রসর হয়ে আসি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সাহায্যের জন্য এগিয়ে আসলো, ওই ব্যক্তি সাহায্য করতে পারুক আর না পারুক, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাকে সাহায্য করবেন। যে ব্যক্তি দুনিয়ার কোন মানুষের বিপদ দূর করে। অন্য এক হাদিস মুসলিম শরীফ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামাহ।
যে ব্যক্তি দুনিয়ার কোন মুমিন মুসলমানের একটা বিপদ দূর করে দেয়, বিপদ দূর করার জন্য চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কিয়ামতের ময়দানে, কঠিন মুসিবতের সময় ওই ব্যক্তির বড় কোনো বিপদ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানের সবচেয়ে বড় মুসিবত হলো নেক আমল বাম হাতে চলে যাওয়া, জাহান্নামের ফয়সালা হয়ে যাওয়া, এটা হলো সবচেয়ে বড় মুসিবত। আর যেই আল্লাহ রাব্বুল আলামিন মালিক ইয়াউমিদ্দিন, যে সেই বিচার দিবসের মালিক, ওই আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো বান্দার বিপদ দূর করে দেন, তাহলে এই বিপদই তো আল্লাহ তাআলা দূর করবেন। কথা ঠিক কিনা? যে আল্লাহ তাআলা তার এই বিপদ দূর করে হয়তো এই আমলের ওসিলায় আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য এই নেক আমলগুলো আমাদের বেশি থেকে বেশি করা দরকার। জনকল্যাণমূলক কাজগুলো আমাদেরকে যেটা কোরআন আর ইসলাম শিক্ষা দিয়েছে, এগুলো আমরা বেশি থেকে বেশি করব। এই কাজে আমরা অংশগ্রহণ করব, সহযোগিতা করব। একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের কতগুলো হক থাকে ভাই, এগুলো আমরা জেনে এগুলোর উপর আমরা আমল করার চেষ্টা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসালিন, লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসালিন। একজন মুমিন মুসলমানের উপর আরেকজন মুমিন মুসলমানের 6টা হক থাকে, 6টা অধিকার থাকে। ইয়াউদুহু ইযা মারিদা, এক নাম্বার হলো যখন কোন মুমিন মুসলমান অসুস্থ হয়ে পড়ে, বিপদগ্রস্ত হয়ে পড়ে, আক্রান্ত হয়ে পড়ে, তখন তাকে সেবা যত্ন করা, তার খেদমত করা, তাকে সহযোগিতার জন্য সামনে অগ্রসর হয়ে আসা। কোন ব্যক্তি অসুস্থ হয়ে গিয়েছে, তার রোগ কিভাবে নিরাময় করা যায়, তার সুস্থতার জন্য কি করা যায়, এই চেষ্টা করতে হবে। যদি তার ঔষধের প্রয়োজন হয়, তাকে ঔষধ দিয়ে সহযোগিতা করা, খেদমত করা। যদি তার ভালো ডাক্তারের কাছে নেওয়ার প্রয়োজন পড়ে, তাহলে তাকে তার ভালো ডাক্তারের কাছে নেওয়ার ব্যবস্থা করা। অন্য এক হাদিসের মধ্যে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই সকল ব্যক্তিরা কোনো অসুস্থ ব্যক্তির সেবা যত্ন করে না, অসুস্থ মানুষ ঘরে বা প্রতিবেশী বা আত্মীয় স্বজন এদের সেবা যত্ন করে না, খোঁজ খবর নেয় না, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই বান্দাদেরকে বলবেন, ও বান্দা, দুনিয়াতে আমি অসুস্থ হয়েছিলাম, তুমি আমার সেবা করো নাই, তুমি আমার খেদমত করো নাই, তুমি আমার খোঁজ খবর নাও নাই। قال رسول الله صلى الله عليه وسلم إن الله عز وجل يقول يوم القيامة يا ابن آدم مرضت فلم تعدني। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলবেন, হে বনি আদম, আদম সন্তান, আমার বান্দা, আমি দুনিয়াতে অসুস্থ হয়ে গিয়েছিলাম, তুমি আমার সেবা যত্ন করো নাই, তুমি আমার খেদমত করো নাই, আমাকে দেখতেও আসো নাই, আমার খোঁজ খবর তুমি কেন নাও নাই? বনে আদম জবাব দিবে, ক্বালা ইয়া রাব্বি কাইফা আউদুকা ওয়া আনতা রাব্বুল আলামিন। হে আমার মালিক, আমার রব, আপনি তো হলেন সারা পৃথিবীর সমস্ত জগতের প্রতিপালক, আমি কিভাবে আপনার খেদমত করব, কিভাবে আপনার সেবা যত্ন আমি করব? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিবেন, আমা আলিমতা আন্না আবদি ফুলানান মারিদা ফালাম তাউদুহু। ও আমার বান্দা, তুমি কি জানো নাই তোমার ওই প্রতিবেশী, তোমার আপনজন, তোমার পাশের বাড়ির একজন ব্যক্তি সে অসুস্থ হয়েছিল, তুমি তার খেদমত করতে যাও নাই, তুমি তাকে দেখতে যাও নাই, তুমি তার খোঁজ খবর নাও নাই, তুমি তার সেবা যত্ন করো নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন আরো জানিয়ে দিবেন, আমা আলিমতা আন্নাকা লাউ উত্তাহু লাওয়াজাতনি ইনদাহু। ও বান্দা, তুমি যদি ওই বান্দার খেদমতের জন্য হাজির হতে, রে বান্দা, তুমি যদি তাকে দেখার জন্য যাইতে, ও বান্দা, তুমি তার কাছেই আমাকে তুমি পেয়ে যাইতে। অর্থাৎ যে ব্যক্তি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য, খেদমত করার জন্য সামনে অগ্রসর হয়ে যায়, প্রকৃতপক্ষে ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাতের জন্যই সামনে অগ্রসর হয়ে যায়। এজন্য কোন অসুস্থ ব্যক্তি যদি আমাদের মাঝে থাকে, ওই ব্যক্তিকে যতটুকু পারা যায় খেদমত করতে হবে। এই খেদমতটা শুধুমাত্র মাথায় পানি ঢালার মাধ্যমে না। জ্বর হলে তো আমরা মাথায় পানি দিয়ে মানুষের খেদমত করি, শুধু মাথায় পানি ঢেলে কিন্তু খেদমত করা হয় না ভাই। একজন মানুষ অসুস্থ, ওই ব্যক্তিকে ডাক্তারের কাছে নেওয়ার মতো কেউ নাই,
আমি আপনি তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম, এটা একটা তাকে খেদমত করা হলো। একজন মানুষের অসুস্থ, সে ঔষধ কেনার মতো তার ব্যবস্থা নাই, তাকে ঔষধ কিনে দিলাম, এটাও তাকে একটা খেদমত করা হলো। একজন মানুষ অসুস্থ, ওই ব্যক্তির অসুস্থ হলে যে খাবার সে খেতে পারে এই খাবারটা সে কিনতে পারছে না, আমি আর আপনি যদি তাকে এই খাবারটাও কিনে দিই, এটাও তাকে এক প্রকার খেদমত করা হয়ে গেল। যদি আমি তার খোঁজ খবরটা পর্যন্ত নেই, এটাও তো এক প্রকার খেদমত হলো। তো যেভাবে পারা যায় অসুস্থ ব্যক্তি যারা আছে তাদের খেদমত আমরা করবো ইনশাআল্লাহ তাআলা, যাতে করে কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাদেরকে ধরেন সেদিন বলতে পারি যে আল্লাহ আমার অমুক ব্যক্তি অসুস্থ ছিল, প্রতিবেশী, আমি তার খেদমত করেছি। বিশেষ করে আমাদের পরিবারের যারা অসুস্থ হয়ে পড়ে, বিশেষ করে মা আর বাবা, মা বাবা যাদের বেঁচে আছে অসুস্থ অবস্থায়, আমরা যথাসাধ্য মা বাবার খেদমত করব। ভাই, মা বাবার সাথে কেউ খারাপ আচরণ না করি। অনেক সময় এই মা বাবা পূর্বে তাদের সাথে কি আচরণ করেছিল, কি করেছিল, এটার জন্য এই বৃদ্ধ বয়সে যখন মা বাবা অসুস্থ অবস্থায় বিছনায় পড়ে থাকে, এই সুদূষণ এই সময় যখন অসুস্থ হয়ে পড়ে তখন উঠানোর চেষ্টা করি যে সারা জীবন আমাকে কষ্ট দিয়েছে, জ্বালাইছে, আমাকে এই সম্পদ থেকে বঞ্চিত করছে, এই করছে সেই করছে, এখন বিছনায় পড়ে গিয়েছে, বিছনায় পেশাব পায়খানা হচ্ছে, তোমাকে কে দেখবে এখন? এ ধরনের আচরণ যেন মা বাবার সাথে আমরা কেউ না করি। ভাই, আমরা এখন থেকে আমরা ওয়াদাবদ্ধ হয়ে যাই যে আমাদের মা বাবা এমনকি দাদা দাদি তারাও যদি আমাদের বাড়িতে থাকে, অসুস্থ অবস্থায় থাকে, তারা যদি বিছানায় পেশাব পায়খানা করে, এগুলো আমরা হাত দ্বারা পরিষ্কার করব, কিন্তু তাদের সাথে খারাপ আচরণ আমরা কেউ করব না। এগুলো আল্লাহর পক্ষ থেকে রহমত অর্জনের একটা মাধ্যম। মা বাবার খেদমত করা, দাদা দাদি, অসুস্থ মানুষ, যে কোনো ব্যক্তি অসুস্থ ব্যক্তি, তাকে খেদমত করার মাধ্যমে আল্লাহর রহমত অর্জন করা যায়। যদি আপনি এটা না করেন আপনার ভাগ্যের পরিবর্তন কিভাবে হবে? ভাই, একটু চিন্তা করেন যে আমরা একসময় কিন্তু অসুস্থ হয়ে যেতে পারি। আমরা এখন যৌবন বয়স আমাদের আছে, শরীরে শক্তি আছে, বেশি দিন যাবে না হয়তো আমাদের শরীরের অবস্থা কিন্তু একই হয়ে যাবে, আমাদের শরীরও কিন্তু এক সময় নিস্তেজ হয়ে যাবে, বিছনায় আমরাও পড়ে যেতে পারি। যদি আজকে আমরা আমাদের মা বাবার খেদমত করি, আমাদের দাদা দাদি অথবা এমন কোন বার্ধক্য অসুস্থ ব্যক্তি যদি ঘরে থাকে, তাদেরকে যদি এই অবস্থায় আমরা ভালো মন নিয়ে খেদমত করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমরা যখন এমন কোনো বিপদে পড়ে যাব, আল্লাহ তাআলা আমাদের জন্য ভালো কোনো ব্যবস্থা করবেন। কিন্তু এখন যদি আমরা এটা দেখে ঘৃণা করি, আমাদেরও কিন্তু অবস্থা একই হবে। যে যেমন করবে তার পরিণতি কিন্তু একই হবে, এটা মনে রাখতে হবে। আমি যদি আজকে একজনকে দেখে ঘৃণা করি, আপনার পরিণতি ঠিক একই হবে। আপনি এক সময় পড়ে যাবেন, আপনাকে দেখে মানুষ ঘৃণা করে দূরে চলে যাবে। এজন্য ভাই, সকলে আমরা এই কাজগুলো করব, ভালো কাজ যেগুলো আছে সবগুলো করব। তারপর আরেকটা হলো, একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের যে এক নাম্বার হলো যে অসুস্থ ব্যক্তির খেদমত করা, তাকে দেখতে যাওয়া, তার সেবা যত্ন করা। 2 নাম্বার হলো ওয়াশহাদুহু ইযা মাতা, যখন কোন মুমিন মুসলমান মৃত্যুবরণ করে, মারা যায়, তার জানাজায় দাফন কাফনে শরীক হয়ে যাওয়া, তার কাফন দাফনের ব্যবস্থা করা। একজন প্রতিবেশী এসে মারা গিয়েছে, মারা যাওয়ার পর প্রতিবেশী যারা আছে তাদের দায়িত্ব হলো ওই ব্যক্তিকে তাড়াতাড়ি ঘর থেকে বের করে নিয়ে আসা, বের করে এনে তার গোসলের ব্যবস্থা করা, কাফন পরানোর ব্যবস্থা করা, তার কবর খননের ব্যবস্থা করা। তার আত্মীয় স্বজনের জন্য অপেক্ষা করার প্রয়োজন নাই যে আমরা তো এখানে ভাড়া থাকি, দূর দূরান্তের মানুষ, বা আমরা এই জায়গা তো দূরের থেকে এসে বাড়ি করেছি, একজন মানুষ মারা গেছে তো তার আপনজন যারা আছে তারা আসবে, তারপরে তাকে ঘর থেকে বের করবে, গোসল দিবে, তাকে কাফন পরাবে। না, এই দায়িত্ব তার আপনজনের না ভাই, এই দায়িত্ব আমরা প্রতিবেশী যারা তাদের এই দায়িত্ব। প্রতিবেশী আপনজন যারা আছে তারা যদি এসে এই কাজে শরীক হতে পারে তো ভালো কথা, কিন্তু দায়িত্ব আমাদেরকে যে ব্যক্তি মারা যাবে তাকে তাড়াতাড়ি ঘর থেকে বের করে নিয়ে আসা, বের করে এনে তার গোসলের ব্যবস্থা করা, এটা আমাদেরই দায়িত্ব। আমরা এই চিন্তা করব না যে অমুক ভাই তো আছে সে করবে এটা, আরেকজন চিন্তা করবে অমুক ভাই তো আছে সে করবে এটা। এই চিন্তা করতে করতে দেখা যাবে কোনো ব্যক্তি এই কাজের দিকে অগ্রসর হয় না। এমনটা যেন না হয়। একজন মানুষ মারা গেলে আমরা চেষ্টা করব যে ওই ব্যক্তি, সবাই আমরা নিজের দায়িত্ব মনে করে ওই ব্যক্তির যে কাজগুলো করা দরকার এই কাজগুলো আমরা সবাই ইনশাআল্লাহ করব। ওই দিন আমাদের যে কাজ থাকে, আমাদের যে কর্ম ব্যবস্থা যেটা আছে, আমাদের চাকরি থাক, ব্যবসা থাক, আমরা এই ব্যক্তিকে দাফন করা পর্যন্ত এই কাজগুলো অফ রাখবো। চাকরিতে না যেয়ে পারলে যাব না, ব্যবসায়ী প্রতিষ্ঠানে না গিয়ে পারলে যাব না। আমরা এই ব্যক্তির যেহেতু একজন প্রতিবেশীর হক, এই হক আমরা আদায় করবো ইনশাআল্লাহু তাআলা। দ্বিতীয় নাম্বার কথা হলো, কোন মুসলমান যখন কোন মুসলমানকে দাওয়াত দিবে, এই দাওয়াত সে কবুল করবে, অথবা কোন
কোনো মুসলমানকে কেউ যদি কোনো কারণে আহ্বান জানায়, কোনো পরামর্শের জন্য, কোনো মিটিং এর জন্য আহ্বান জানায়, অথবা কোনো বিপদে পড়ে তাকে আহ্বান জানায়, এই আহ্বানে, এই ডাকে সাড়া দেওয়া, এটা একজন মুসলমানের অধিকার, হক। 4 নাম্বার হলো যখন কেউ সালাম দিবে, এই সালামের উত্তর দিবে। সালাম দেওয়া, একজন আরেকজনকে সালাম দেওয়া, এটা একজন আরেকজন মুসলমানের উপর অধিকার, হক। সালামটা আসলে আমাদের শুদ্ধভাবে দেওয়া শেখা দরকার। আমরা যেই স্টাইলে সালাম দিই, আসলে এটা প্রকৃতপক্ষে সালাম হয় না। সালামটা দেব আমরা সুন্দর করে, আমরা মুসলমান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এইভাবে আমরা সালাম দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সবাই একটু মস্ক করে নিই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যদি পারি আর একটু বাড়ায়া বলবো, ওয়া বারাকাতুহু। শুরুতে যে হামজাটা আছে এই যে আসসালামু, এই হামজাটাকে আমরা অনেকে হযফ করে ফেলি। সালাম আলাইকুম, সালাম আলাইকুম না ভাই, সালাম আলাইকুম না, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে থেকে আমরা সবাই ইনশাআল্লাহ শুদ্ধ করে নিব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে আমরা ইনশাআল্লাহ সকলকে সালাম দেব। এরপর আরেকটা হক হলো, অধিকার হলো যে কেউ হাসি দিলে তার হাসির জবাব দেওয়া। তারপর আরেকটা বিষয় হলো যে মুসলমান উপস্থিত থাক আর অনুপস্থিত থাক, সর্ব অবস্থায় মুসলমানের কল্যাণ কামনা করা, তার ভালোটা চাওয়া, তার কল্যাণ যেটা, এটা কামনা করা। আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের গুণ আমাদের মধ্যে অর্জন করার তৌফিক দান করেন। সকলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।